আর এরই পাশাপাশি নজর রাখবো তমলুকে দেবাংশুর ভাড়া বাড়িতে সাপ। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আপাতত তমলুকেই ভাড়া বাড়িতে দেবাংশু তৃণমূল প্রার্থীর বাড়িতে সাপের দেখা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ দেবাংশুর, পাল্টা আক্রমণ বিজেপির তরফ থেকেও। তমলুকে দেবাংশুর ভাড়া বাড়িতে সাপ। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আপাতত তমলুকে ভাড়া বাড়িতেই দেবাংশু রয়েছেন এবং তৃণমূল প্রার্থীর বাড়িতে সাপের দেখা। আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাচ্ছেন। আপাতত বাড়িতে সাপ ঢুকেছে। তমলুকে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসছে। এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ। এখন একটা সাপ অলরেডি, আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা আজকে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপির প্রার্থী কে হবে। আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা করতে চলে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। আমরা বন দপ্তরে খবর নিয়েছি, বন দপ্তর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ দেবাংশু ভট্টাচার্যের, পাল্টা আক্রমণ বিজেপির। বডিটা দেখো। দেবাংশু ভট্টাচার্য তিনি সাপ নিয়ে যে খেলা শুরু করেছেন, ওই সাপের দংশনেই ওর বিপদ হবে। মানুষের সঙ্গে সম্পর্ক না রেখে, যোগাযোগ না রেখে চুরি দুর্নীতির সঙ্গে যে দল যুক্ত, সেই দলের প্রার্থী জনগণের আশীর্বাদ শুভেচ্ছা পাবে না। আগামী দিনে সাপ খেলা নিয়েই ব্যস্ত থাকতে হবে।